বাংলাদেশের প্রধান ডক্টর ইফতেখারকে অনেক ধন্যবাদ। আমরা টিআইবির সাথে আমাদের যে আনুষ্ঠানিক সম্পর্ক, এই সম্পর্কের 10 বছর পূর্তি সম্পর্ক আগে থেকেই ছিল, কিন্তু ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যে সম্পর্ক, সেটা 10 বছর পূর্তি হচ্ছে এবার। তো এবার আমরা ঠিক করলাম যে আমরা 10 বছর গেল, আমাদের বারবারই স্বাক্ষর করার দরকার নেই, অন্তত 5 বছর করে করি। থ্যাংক ইউ ইফতেখার ভাই, টিআইবিরা সম্মত হয়েছে, আমরা এবার 10 বছরের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। 5 বছরের স্বাক্ষর করেছি। এর মধ্যে আমাদের এই সমঝোতা স্মারকে অনেকগুলি বিষয় লেখা আছে। আমি এই লেখাগুলি এর বর্ণনা প্রায় সবটাই ডক্টর ইফতেখার দিয়েছেন। আমাদের আসল কাজ হচ্ছে আমরা পরস্পরের সহযোগী। কিন্তু আমার সামনে যারা আছে, এই মিডিয়া হচ্ছে দুদকের সবচেয়ে সম্পূরক সংস্থা, প্রতিষ্ঠান। কারণ আমরা প্রতিদিন কি করছি, আমার মনে হচ্ছে এরা সবাই স্বীকার করবে। এই গতকাল পরশু এই সংবাদ মাধ্যমে আমাকে ধরিয়ে দেয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এখানে ভুল হচ্ছে, নিরসন করা দরকার। আমরা দেরি করিনি, আমরা তাৎক্ষণিকভাবে সে কাজে এগিয়ে এসেছি। কোনো ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত কারণে কিছুটা দেরি হতে পারে, এটাও তারা সবাই সহানুভূতির সাথে এটা বিবেচনা করে। আমরা বিশ্বাস করি আমাদের টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক, কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশের ভালো হোক। আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয়, সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি, এটি আমাদের সবার প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম, এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো, এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। আমার জন্য এবং টিআইবির জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে দুদক সংস্কার কমিশনের দায়িত্বটা আমাদের উপরে অর্পিত হয়েছিল। আমরা কমিশন বলতে যা বোঝায়, কমিশন অন্য সদস্যদের মিলে আমরা অংশীদার আছে তাদের সবার সাথে আলোচনা করে, গবেষণা করে, ঢাকা এবং ঢাকার বাইরে সব কিছু মিলে, আপনারা জানেন সেই বিষয়গুলো আগে বলা হয়েছে। যে প্রতিবেদনটা আমরা সরকারের কাছে জমা দিয়েছি, সেটি দুইটা দিক আছে। একটা হচ্ছে যে আমাদের এই প্রতিবেদনের অন্য সকল কমিশনের মতো এই প্রতিবেদনের বেশ কিছু উল্লেখযোগ্য সুপারিশ আছে যেগুলো, এবং আমি বলবো সেখানে সেই সুপারিশগুলো হচ্ছে সিংহভাগ, সেগুলো সরকার কর্তৃক আশুকরণীয় বলতে যে একটা ক্যাটাগরি শ্রেণী আছে, এবং আশুকরণীয় বলতে বোঝায় সরকারি সিদ্ধান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে অর্ডিন্যান্সের মাধ্যমে আইনের সংশোধন করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ দুদকের উদ্যোগে বাস্তবায়নযোগ্য আশুকরণীয়। এটা সরকারের উপর নির্ভর করবে, সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন বাস্তবায়ন করবে। এটা একটা শ্রেণী। আর দ্বিতীয় হচ্ছে কিছু সুপারিশ আছে অল্প কয়েকটি, যেগুলো রাজনৈতিক দলের ঐকমত্যের দরকার। তো সেগুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, দীর্ঘ প্রক্রিয়া, আপনারা সেটা জানেন। সুখবরটা হচ্ছে যে ওই দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে, তার মধ্যে দু একটি ছাড়া বাকি সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে, মেনে নিয়েছে, অর্থাৎ সেগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত। তবে সেটি কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো, যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো সেই বিষয়গুলো এখন আপনারা জানেন যে আমাদের যারা এক্সপার্টস আছেন তাদের সাথে আমরা আলোচনা করছি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। একটা জায়গায় আমরা আশা করছি পৌঁছাবো। তবে দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। দুদকের যে সাংবিধানিক স্বীকৃতি এবং দুদকের নিয়োগ প্রক্রিয়ায় যে সরকারের কর্তৃত্বের বাইরে আসার বিষয়টি, এই দুটি বিষয় মূলত আছে যেগুলো, এবং সাংবিধানিক একটি ধারা আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম, যে ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি হিসাবে চিহ্নিত করা হবে। এই ধরনের বিষয়গুলো, এই 2-3টি বিষয় ছাড়া বাকি কোনো বিষয়ই আমাদের কিন্তু সংবিধান সংস্কার ঐক্যমত্য কমিশনের উপরে আমরা নির্ভরশীল না। এখন দুদক সংস্কার কমিশনের আমি আপনাদেরকে আরেকটা সুখবর বলতে পারি, যে আমাদের প্রতিবেদনটা শেষ হওয়ার পর, জমা দেওয়ার পর, মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মোমেন, আমি যদি ইফ ইউ গিভ মি দি লিবার্টি, আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্য একটা পারপাসে, এবং এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার কার্যালয়ে, টিআইবি কার্যালয়ে আমরা একসাথে বৈঠকে বসেছিলাম। তখন তিনি আমার সাথে বসে আমাদের সমস্ত সুপারিশগুলো একটার পর একটা পড়ে শেষ করে শেষ সুপারিশে এসে 47 নম্বর সুপারিশ করার পর তিনি আমাকে বললেন যে আমি তো হতাশ হলাম। আমি বললাম যে কেন হতাশ হলেন? তিনি বললেন যে আমি তো আপনাদের এই 47টার সাথে কোনোটার সাথে দ্বিমত করতে পারছি না, এই কারণে হতাশ হলাম। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন আমাদের প্রস্তাবনাকে। এটা ছিল সুখবর।
কিন্তু যেখানে আমরা আটকে আছি বলবো বা যেখানে আমাদের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের হাতে ওই শ্রেণীর সুপারিশগুলো যেগুলো বাস্তবায়নযোগ্য ছিল আশুকরণীয় হিসেবে তার মধ্যে আসলে খুব কতটুকু অগ্রগতি হয়েছে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনও নাই। যতটুকু জানি আইনের সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা এক্সপার্টিস গ্রহণ করা হচ্ছে, একজন কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যার সহায়তায় সরকার এই আইনের সংস্কারগুলোর ভিতরে হাত দেবে। দুর্নীতি দমন কমিশন ও টিআইবির মধ্যে পঞ্চম মেয়াদে আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আপনারা জানেন যে টিআইবি এবং দুর্নীতি দমন কমিশন একসাথে দুর্নীতি বিরোধী যে আন্দোলন আছে সেই আন্দোলনে আমরা একসাথে কাজ করে থাকি এবং আমাদের যে দুর্নীতি বিরোধী যে কার্যক্রম আছে দুর্নীতি দমন এবং প্রতিরোধ সবগুলো কার্যক্রমে টিআইবি আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। তো দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করা, আরও বেগবান করা এবং আরও কার্যকর করার লক্ষ্যে আমরা পূর্বের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আমরা 5 বছর মেয়াদি আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তো আমরা এই সমঝোতা স্মারক স্বাক্ষর মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রমকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাব বলে আমরা প্রত্যাশা করছি। এই কার্যক্রমে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করছি।